উম, আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিলে আমরা যারা মুসলমান দাবি করি তো এবং ইমানদার দাবি করি মুত্তাকি দাবি করি, আচ্ছা মুসলমানের ঘরে কি জন্ম নিলেই মুসলমান হওয়া যায় কিনা এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বংশসূত্রে হোক ওয়ারিশ সূত্রে হোক যেহেতু একজন মানুষ মুসলমানের ঘরে ভূমিষ্ঠ হইলে স্বাভাবিক সে স্বীকৃতি পায় মুসলিমের সন্তান মুসলিম, তাই না? এখন আমার কথা হচ্ছে যে মুসলমানের ঘরের জন্ম নিয়েছে, আমরা মুসলমান, তাই না? এখন মুসলমান হিসেবে আমাদের কি করতে হবে? মুসলমান হিসেবে কি শুধু বংশধরের মুসলমান হইলেই কি আমরা জান্নাত পাইব কিনা, নাকি মুসলমানের হওয়ার পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমানের করণীয় কি? ইমানদার হইতে হবে। এখন ইমান সম্পর্কে, নামাজ সম্পর্কে, তারপরে ইসলাম সম্পর্কে, আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে আমাদের কি জানতে হবে কিনা, বা তা যদি আমরা না জানি আমাদের বংশসূত্রে মুসলমান হিসেবে কি আমরা জান্নাত পাইব কিনা, আল্লাহকে পাইব কিনা, এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। বংশসূত্রে কি মুসলমান হইলেই কি জান্নাত পেয়ে যাব, নাকি আমাদের মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আমরা ইমানদার হইতে হবে, ইমান সম্পর্কে জানতে হবে, তারপরে মুসলিম হওয়ার পরে আমি যদি মৃত্যুর আগ পর্যন্ত ইমান ধরে রাখতে পারি, ইমানদার হিসাবে আমি থাকতে পারি, বেঈমান না হই, আমার কোনো কার্যকারিতার কারণে যদি আমি কোনো বেঈমান না হই বা শিরিক না করি, তাহলে না আমার জান্নাত পাইব, তাই না? নাকি শুধু মুসলমানের ঘরে মুসলিম হিসেবে জন্ম নিলেই জান্নাত পেয়ে যাবে? না, কখনো না। যে আপনি যদি বংশসূত্রে মুসলমান হয়ে যদি বাস আপনি জান্নাত পেয়ে যান, যে আমি বংশসূত্রে মুসলমান হয়েছি, এখন আমার ইমান থাকবে না, তাকে আমল করি বা না করি, বা আমি যা করি না করি, আমি আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে মানি আর না মানি, যেহেতু মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছি, আমি মুসলমান হিসেবে আমি জান্নাত পেয়ে যাব, না, এটা মূল না। এটা কিন্তু মূল কথা না। একজন মুসলমান হিসাবে, মুসলমানিত্ব হিসাবে, মুসলমান হিসাবে জন্মগ্রহণ করার পরে আপনি বাস বংশধর হিসাবে মুসলমান, কিন্তু এই মুসলমানিত্ব দিয়ে কি আপনি জান্নাত পেয়ে যাবেন, বা এই বংশধরে মুসলমান হওয়ার কারণে কি আপনার বিধিবিধান না জেনে কি আপনি আল্লাহকে চিনে ফেলতে পারবেন, বা আপনি ইমান সম্পর্কে না জেনে, ইমান সম্পর্কে ইবাদত না করে, আমল না করে, বা ইমান সম্পর্কে ইমানের উপর অটল না থাকে যদি আপনি কোনো না কোনো কারণবশত ভুলের কারণে কোনো বেঈমান হয়ে যান, তাকে মুসলমানের ঘরের সন্তান হিসাবে, মুসলমান হিসেবে জন্ম নিছেন বিদায় কি জান্নাত পেয়ে যাবেন? নাকি এটা আপনাকে প্রশ্ন করেন। একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে একজন ইমানদার হিসাবে আপনার ইমান সম্পর্কে জানতে হবে, আপনার ইমানদার হইতে হবে, ইমান সম্পর্কে জানতে হবে, আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার আমল করতে হবে, এবং আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সম্পর্কে, আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে আপনার জানতে হবে। তারপরে আপনার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমানিত্ব ধরে রাখার জন্য আপনার কী করতে হবে? ইমান আমল ঠিক রাখতে হবে। তাহলে না আপনার মুসলমানের বংশ হিসেবে, মুসলমানের বংশধর হিসেবে আপনি জন্ম নেওয়ার কারণে আপনি মুসলিম হিসেবে আপনি থাকতে পারলেন, তাই না? স্বীকৃতিপ্রাপ্ত আপনি পাইলেন। আর যদি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু আপনি গুনাহ করে বা ইমান সম্পর্কে বা বেঈমান হয়ে গেছেন বা এরকম কোনো কাজ করছেন, তাহলে কি আপনি মুসলমান থাকতে পারছেন নাকি বেঈমান হয়ে গেছেন? আচ্ছা, তাহলে আমরা যারা ইমানদার দাবি করি, ধরেন যে দুনিয়ার যে কোনো ক্ষেত্রে, দুনিয়ার যে ধরেন আপনি যেই কাজগুলো আপনি পারেন না, এই কাজগুলো যদি আপনাকে দেওয়া হয় যে করার জন্য, আপনি যে দুনিয়ার ক্ষেত্রে এই কাজগুলো আপনি করতে পারবেন না, তাই না? না জানা কাজ, অজানা কাজ কিন্তু পারা যায় না, বা যে কাজ আপনার শিক্ষা নেই, যে কাজ কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। ধরেন আপনি গাড়ি চালাতে দিলে, গাড়ি যদি আপনার চালানো না জানা থাকে তাহলে আপনি পারবেন না। যেই পড়াশোনা আপনি করেন, এই পড়াশোনা যদি আপনাকে বলা হয় যে এই দিক থেকে তুমি এটা পড়াও, তাহলে আপনি পারবেন না, বা এই দিক থেকে তুমি পড়ো পারবেন না। যেমন আপনি কোরআন মুখস্থ করেন, এখন যদি আপনাকে বলা হয় যে তুমি কোরআন মুখস্থ করো, আপনি পারবেন না, এটা কিন্তু স্বাভাবিক। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি না পারেন, যে কাজ জানা নাই সেই কাজ আপনি পারতেছেন না, এটা সবাই জানে যে কাজ শিক্ষা নাই সেই কাজ পারা হয় না। তো এখন ধরেন যে আমরা ইমানদার দাবি করি, তাই না, এবং মুসলিম দাবি করি, তো মুসলমান হিসেবে আমাদের জানা উচিত যে আমরা কোন কাজ করলে ইমান থাকবে, কোন কাজ করলে কোন ভুলের কারণে ইমান চলে যাবে, তাই না? তো এখন আপনার যদি এইটা এতটুকু জানা না থাকে, তবে এখন আপনি মুসলমান দাবি করি, এখন আমার কথা হচ্ছে যে আমি মুসলমান হিসাবে কোন কারণে আমাদের ইমান চলে যায়, কোন ভুলের কারণে, যেমন যেমন অনেক ভুলে আছে, এর মধ্যে একটা হচ্ছে যেমন শিরিক করা। তো দেখেন, তো শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে যে আপনি মুসলমান দাবি করি, এখন আপনি জানি কি না যে কোন কাজ করলে, এখন আমার কথা হচ্ছে যে আপনার যদি এতটুকু জানা না থাকে যে এই কাজ করলে আমার ইমান চলে যাবে, বা এই কাজ করলে, এই শিরিক কাজ করলে, অথবা এরকম কোনো কাজ করলে আমার ইমান ভেঙে যাবে, ইমান চলে যাবে, এতটুকু যদি জানা না থাকে, তাহলে আমি যে ইমান আমার যে আছে বা নাই, এটা আমি কীভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবো? দুনিয়ার ক্ষেত্রে যদি আমার অজানা কাজ আমি করতে পারি না, তাহলে আখেরাতের ক্ষেত্রে আমি যে অজানা, আমি জানি না কোন কাজ করলে আমার ইমান চলে যাবে, এখন বলতে পারেন তার মানে কি আমরা বেঈমান, বা না জানার কারণে কি আমরা ইমান হারিয়ে গেছি? এটা আপনি প্রশ্ন করেন। কারণ
দুনিয়ার ক্ষেত্রে যেই কাজ আপনি জানেন না, এই কাজটা যদি আপনাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ করতে দেওয়া হয়, শিক্ষা ছাড়া আপনি শিখেন নাই, পারবেন না। আর এই জায়গার মধ্যে আপনি আপনার 60 বছর 65 বছর অজানাভাবে আপনি কীভাবে আপনি ইমানদার দাবি করতেছি যে আমি একজন ইমানদার মুত্তাকি, তারপরে আমার ইমান আছে। দেখেন, ইমান হচ্ছে এমন একটা বিষয় যে যদি এরকম কিছু কাজ আছে যে কাজগুলো করলে ইমান চলে যায়, এই ক্ষেত্রে অনেক কাজ আছে, যেমন এর মধ্যে একটা হচ্ছে শিরিক করা। শিরিক কিন্তু অনেক প্রকার আছে। তো কিছু কিছু আছে যে যেমন কিছু শিরিক আছে যে শিরিক করলে আপনার ইমান চলে যাবে, তাই না? এখন আমার কথা হচ্ছে যে আপনার জানা নাই কিভাবে ইমান চলে যায় বা কিভাবে ইমান থাকে। এখন অজানা কাজ আমার ভুল হইতেই পারে, তাই না? জেনে হোক না জেনে হোক, এমনও কিছু কাজ আছে আপনি যদি এরকম কোনো শিরিক করেন যে জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ইসলামে এমন কাজ আছে যে কাজগুলো আপনি করলে ইমান চলে যাবে। এখন আপনি যেই কাজ জানেন না, এখন আপনি যে এই কাজ করতেছেন না বা এরকম কোনো গুনাহ, এরকম কোনো শিরিকি কোনো কাজ আপনার দ্বারা হইতেছে না, আমি তো একজন মুসলমান হিসেবে আমি জানি না, আমরা যারা জানি না যে কোন কাজ করলে আমাদের তারা শিরিক থেকে আমরা বাঁচতে পারবো, এটা আমাদের কতটা গ্যারান্টি? আপনি নিজেকে প্রশ্ন করেন যে দুনিয়ার ক্ষেত্রে কোনো কাজ যদি আপনার অজানা থাকে, না জানা থাকে, এটা থেকে আপনি এটা ভালোভাবে আপনি সঠিকভাবে এটার উপরে আপনি এই কাজটা করতে পারেন না, তাই না? আর আখেরাতের ক্ষেত্রে আপনার যে কাজ জানা নাই, ওই কাজ আপনি 60 বছর 65 বছর 50 বছর আপনার জীবনে আপনার এই ভুলগুলো হয় নাই বা এই ইমান ভাঙ্গার কারণের মধ্যে যে সমস্ত কাজ করলে ইমান চলে যায়, এরকম আপনার ভুল হয় নাই, এটা আমি আপনাকে কতটুকু গ্যারান্টি দিতে পারি? আপনার বিবেককে প্রশ্ন করেন বা আপনি প্রশ্ন করেন। আমি আপনাকে বেঈমান বলি না, আপনাকে বলেন যে আমি কতটা ইমানদার, কতটুকু মুত্তাকি, কতটুকু দিনদার, বা আপনি কতটুকু আমাদের ইমান মজবুত আছে। আমি আমাকে প্রশ্ন করি, আপনাকে প্রশ্ন করেন, তাইলে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে আপনার জানা নাই এই ভুলগুলা যে আপনার হয় নাই তা কতটা গ্যারান্টি। আপনার নিজেকে প্রশ্ন করেন, তাই না? এখন দেখেন যে আমরা সাধারণ জনগণের মধ্যে আমরা কতজন জানি যে কোন কাজ করলে ইমান থাকে, কোন কাজ করলে ইমান চলে যায়? যারা না জানেন তাদের হালাত কেমন? তো চিন্তা করেন, আপনার বিবিকে প্রশ্ন করেন। ফরজ এলেম, এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, এমনি না। তাহলে কিন্তু আমরা কি করতেছি? অবহেলা করতেছি। আর তবে এটাও সবাই মনে রাখবেন যে যদি কোনো না কোনো কারণবশত আপনার আমার ইমান চলে যায়, বেঈমান আমরা হয়ে থাকি বা বেঈমান হয়ে যাই কোনো না কোনো কারণবশত, তাহলে আমরা যদি বেঈমান হয়ে মারা যাই, 90 বছর কোন 100 বছর কোন ইবাদত করি, ইবাদত কোনো কাজ হবে না। বেঈমান হয়ে যদি আপনার কোনো ভুলবশত কোনো কারণে যদি আমরা বেঈমান হয়ে যাই বা ইমান হারা হয়ে যাই আমাদের কোনো শিরিক গুনার কারণে বা শিরিক করার কারণে, তাহলে আপনার জান্নাত কী হবে? হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তাহলে চিন্তা করেন, কারণ আপনার বিবেকে প্রশ্ন করেন, তো যেই কাজ গুনাহ মানুষ করে, তাই না? গুনার বদলে আপনার যদি মারা যান আপনার সেই শাস্তি হবে, কিন্তু বেঈমান হয়ে যদি মারা যান তাহলে আপনার জন্য আমার জন্য কী হবে? জান্নাত হারাম হয়ে যাবে। তো এতটুকু এলেমও যে ইমানটা আছে কিনা নাই, বা কোন কাজ করলে ইমান থাকবে, কোন কাজ করলে ইমান ভেঙে যাবে, কোন কাজ করলে আপনার ইমান চলে যাবে, শিরিক হয়ে যাবে, ওইটুকু এলেম আমরা মুসলিম হিসাবে যদি না জানতে পারি, না জানি বা জানার চেষ্টা না করি, তাহলে এটাই বললাম যে আমরা কতটা সঠিক মুসলমান হইতে পারছি। মুসলমানের ঘরে ওয়ারিশ সূত্রে মুসলমান হিসেবে জন্ম নিছি, কিন্তু আসলে আমরা মুসলিম হিসাবে কি মুসলমানের যে ইলম শিক্ষা করা, যে একজন মুসলমানের মধ্যে থাকলে, ইমানদার হিসেবে থাকলে, তা আমাদের কতটুকু ইলম শিক্ষা করা দরকার, কতটুকু জ্ঞান অর্জন করা দরকার, কতটুকু ফরজ ইলম শিক্ষা করা দরকার, এইগুলো কিন্তু আমরা নিয়ে গবেষণা করি না। আমরা কিন্তু পৃথিবীর সব কিছু আমরা করতেছি, সব কিছু অর্জন করতেছি, কিন্তু আমাদের ঈমান, আমল, আকীদা এবং জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, ওইগুলা নিয়ে কিন্তু আমরা মাথা ঘামাই না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতের সবচেয়ে বড় মূল, ইসলামের মূল জান্ডা এবং একটা মুসলমানত্ব হচ্ছে সবচেয়ে বড়, যেটা থাকলে আপনার আমল কবুল হবে, আর যে জিনিসটা না থাকলে আপনার আমলই কবুল হবে না, জীবন সমস্ত আমলই বরবাদ হবে। এটার নাম হচ্ছে ঈমান, তাই না? তো ঈমান যদি আপনার থাকে তাহলে আপনার গুনাহ হইলেও গুনাহ ক্ষমা হবে, অথবা কোনো না কোনো সময় শাস্তি হওয়ার পরেও, মৃত্যুর পরে আপনার আযাব হওয়ার পরে আপনি জান্নাত পাইবেন। আর যদি আপনি বেঈমান হয়ে যাই, তাহলে আমার কোনো কি হবে না, শিরিক করার কারণে অথবা কোনো না কোনো ভুলবশত কোনো শিরিক করার কারণে, জানা হোক অজানা হোক, যদি আমি বেঈমান হয়ে মারা যাই, তাহলে আমার কোনো হিসাব হবে না, আমাদেরকে কি হবে? বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। তাহলে আমরা মুসলমান যারা দাবি করি, মুসলমানি ঘরের ওয়ারিশ সূত্রে, বাস মুসলমান, আমার বাবা মা মুসলমান, আমরা জন্ম নিয়েছি মুসলমান হিসাবে, আমরা বাস ধরে ফেলছি, বাস আমরা মুসলমান। এখন মুসলমান ভালো,
আপনি স্বীকৃতিপ্রাপ্ত মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনি মুসলমান, আমি মুসলমান, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে যে মুসলমানের মধ্যে মুসলমানের তো ধরে রাখা বা ঈমান ধরে রাখা আমাদের জানা দরকার না? কারণ আমাদের মধ্যে এরকম আমরা মুসলমান হয়ে গেছি, আমাদের মধ্যে বিশেষ করে সাধারণ জনগণের মধ্যে আমরা এরকম মুসলমান দাবি করি যে আমাদের জন্মের পরে আমরা বাবা মা মুসলমান, আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছি। কারণ মুসলমান হিসাবে আমরা যে মুসলমান আছে কিনা, আমার এরকম কোনো ভুলবশত এরকম কোনো কাজ হচ্ছে কিনা যেই কাজের কারণে আমি আমার ঈমান হারিয়ে যেতেছে। যেমন আমরা জানি যে আল্লাহ তাআলা নিজে বলেন যে যারা শিরিক করে যারা শিরিক করে আমি তাদেরকে তাদের ঈমান চলে যায়, তারা বেঈমান হয়ে যায়। তো এখন আমার কথা হচ্ছে যে আফসোস হচ্ছে যে আমরা মুসলমান দাবি করি, আমাদের মধ্যে কি এরকম হাজার হাজার মুসলমান আমরা দাবি করি ওয়ারিশ সূত্র হিসাবে, কিন্তু আমরা নামাজ সম্পর্কে অনেকে আছে নামাজ সম্পর্কে জানি না, তারপরে কোরআন সম্পর্কে জানি না, হাদিস সম্পর্কে জানি না, তারপরে ইসলাম সম্পর্কে জানি না, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানি না, ফরজ আল্লাহ তাআলার যে হুকুমগুলো ওই সম্পর্কে আমরা জানি না, কিন্তু আমরা নাম কেউ আসছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হিসেবে দাবি করে বসে থাকি। এই জন্য বললাম যে আমি কি সঠিক মুসলমান হইতে পারছি কিনা, এবং মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কি আমি কি মুসলমানিত্ব ধরে রাখছি কিনা, আমার ঈমান ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা, আমার জানা হোক জানা হোক বা অজানা হোক আমার কি কোনো ভুলবশত ঈমান চলে গেছে নাকি আছে। বিশেষ করে আমার আগে জানতে হবে যে আসলে ঈমান কি, ইসলাম সম্পর্কে আমার জানতে হবে, ঈমান আকীদা সম্পর্কে আমার জানতে হবে, তারপরে ফরজ ইলম আমার জানা থাকতে হবে। তাহলে না আমাদের মধ্যে আমরা মুসলমান হিসাবে আমাদের জান্নাতটা আমরা বলতে পারবো যে ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা জান্নাত। এমন বলতে পারেন যে ঈমান চলে গেলে কি জান্নাত হারাম হয়ে যায়? ঈমান চলে গেলে বেঈমান হয়ে গেলে বেঈমানদের জন্য জান্নাত হারাম, এটা কার কথা? আমার কথা, আপনার কথা না, এটা তো আল্লাহ তাআলার নিজেরই কথা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা শিরিক করে তারা জুলুম করলো, যে ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়। তো শিরিক করলে তো এখন আমার কথা হচ্ছে যে আমি যদি না জানা থাকে কোন কাজ করলে আমার দ্বারা আপনার দ্বারা কোন কাজ করলে শিরিক হবে এই জিনিস সম্পর্কে যদি আমার জানাই না থাকে, তাহলে আমি কতটা গ্যারান্টি দিতে পারি? এখন আপনি বলতে পারেন যে তার মানে কি আমরা যারা জানি না সবাই কি কাফের হয়ে গেছে? না, কাফের হয়ে গেছেন না ইমানদার আছেন, এটা আপনাকে প্রশ্ন করেন, আপনার বিবেকে আপনি প্রশ্ন করেন, আপনি নিজেরটা নিজে আপনি মাপেন, আপনার জ্ঞান, আপনার আমল, আপনার আখলাক সম্পর্কে, তারপরে আপনার আকীদা সম্পর্কে, আপনি নিজেরটা নিজে, আপনার ইলম সম্পর্কে আপনি যে নিজেকে নিজে প্রশ্ন করেন, তাহলে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। আমার বলতে হবে না যে আপনি ইলম শিখেন না বিদায় মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু ইলম না শিখার কারণে বা ফরজ ইলম না শিখার কারণে আপনি বেঈমান হয়ে গেছেন। আমি বলবো কেন? আপনি প্রশ্ন করেন, কিন্তু আপনি এতটুকু জানেন যে দুনিয়ার ক্ষেত্রেই কোনো অজানা কাজ করা অনেক কঠিন হয়ে যায়। যে কাজ সম্পর্কে আপনি জানেন না, এই কাজ কয়েকদিনের জন্য আপনাকে করতে দিলে আপনি বারবার ভুল করবেন, এমনকি পারবেন না। তো আখেরাত সম্পর্কে যেই কাজগুলো আপনার 20 বছর 50 বছর 60 বছর যত বছর আপনি বাইচে থাকেন, আমি ঈমান সম্পর্কে জানি না। এখন ঈমান সম্পর্কে যে কোন কাজ করলে ঈমান ভেঙে যায়, কোন কাজ করলে ঈমান থাকে, ওই সম্পর্কে জানি না। তো আমি অজানা কি আমার ভুল হয়েছে কিনা, আমার এমন কোনো ভুল হইতেছে কিনা যে ভুলের কারণে ঈমান চলে যাবে, এই জিনিসটা আমার কি দুনিয়ার ক্ষেত্রে যেতে জানি না, আখেরাতের ক্ষেত্রে আমার ওই এলমটা না থাকার কারণে আপনি ঈমানদার আছি কিনা বা কি না আছি, এটা আপনি প্রশ্ন করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। মুসলমানের ঘরে জন্ম নিছি, তো বংশসূত্রে ওয়ারিশ সূত্রে আমরা মুসলমান হিসেবে স্বীকৃতি পাইছি, কিন্তু আপনার তো ওই এলেমটা তো আমরা জন্মের আগে আমরা শিখে আসি নাই, তাই না? যে আমরা মুসলমান হিসেবে কোন কাজ করলে আমরা মুসলমান থাকবো, আমার ঈমান থাকবো, কোন কাজ করলে আমার ঈমান ভেঙে যাবে, কোন কাজ করলে আমি বেঈমান হয়ে যাব, এইগুলা যদি আমরা না জানি, না শুনি, না দেখি, না শিখি, তাহলে আমরা অজানা জিনিসগুলা যে আমার যে ভুল হইতেছে না, আমি যে ভুল থেকে মুক্ত আছি, আমার ঈমান আছে বা আমার ঈমান চলে গেছে, এই জিনিসটা আমরা কতটা গ্যারান্টি দিতে পারি? যে যত বছর পৃথিবীতে বেঁচে থাকেন, 20 বছর 50 বছর 60 বছর 70 বছর, কিন্তু এত লং টাইম বেঁচে থাকার পরেও যদি আমরা এই জিনিসটা জানি নাই, কিন্তু আমার জানা অজানা ভুল হয়েছে কিনা না হয়েছে, এটা আমরা কীভাবে গ্যারান্টি দিতে পারি? তো যাই হোক, আমার এই কথাগুলো হচ্ছে এই উদ্দেশ্যে বলা যে আমরা এগুলো আমাদের জানতে হবে, মৃত্যুর আগে আমাদের বুঝতে হবে, ঈমান সম্পর্কে আমার জানতে হবে, ইসলাম সম্পর্কে আমার জানতে হবে।